আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরপরই কেন বিড়াল সৃষ্টি করা হয়েছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালন করতে বলেছেন কেন, সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয় খুব ভালোভাবেই জানতেন। আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সরাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না। এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটি বিড়াল ছিল। কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্যবাহিনীদের নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে সেই বিড়ালটির সমস্যা না হয়। আরেকজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না বিড়ালের কোনো বাচ্চার জন্ম না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবী সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সে রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সে বিড়ালটিকে তিনি সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে আসেন। তারপরে সে বিড়ালের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন মুইজ্জা। তারপর বাকিটা জীবন সে বিড়ালটিকে নিয়ে তার সঙ্গে রেখে দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন সেই বিড়ালটি তার নামাজে শুয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেচির মাধ্যমে জায়নামাজের একটি অংশ কেটে আলাদা করে দিলেন যে অংশটির ওপর বিড়ালটি শুয়েছিল। আল্লাহু আকবার। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহর রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এই বিড়ালের উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে। এটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিড়ালের ওপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে চিপকে লেগে আছে। তখন তিনি সেই বিড়ালটিকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানায় নিয়ে লুকিয়ে রাখলেন। তারপর তিনি এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি মহিলাকে
শুধুমাত্র সেই জন্যেই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন। প্রিয় দর্শক, একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিসসালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 2টি জন্তুকে সৃষ্টি করেছেন। এই 2টি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন, যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয়। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ। বিশেষজ্ঞদের মতে বিড়াল নিঃশ্বাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে স্যালমিনেলা নামে এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা বিড়াল মুইজ্জার কথাও এসেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মহিলার শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিলেন। এমনকি একটা পর্যায়ে সে বিড়ালটি মারা যায় এবং সে মহিলা এই জন্য জাহান্নামে গিয়েছিল। যখন মহিলাটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিলেন তখন সে মহিলা বিড়ালটিকে খাবার দেয়নি, এমনকি বিড়ালটিকে সে খাবার পানিও দেয়নি। অর্থাৎ মহিলাটা সে বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিলেন। শুধুমাত্র এই বিষয়টির কারণে সে জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফের থেকে একটি হাদিসে এসেছে যে একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খাবার দিয়েছিলেন। মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিলেন, আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলোকে সেখানে রেখে দিয়েছিলেন। খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থান থেকে খাবার খেয়েছিল, যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন বিড়ালটি নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও এক জায়গায় বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি জায়গায় ইরশাদ করেছেন, একটি বিড়ালের মুখ সবচেয়ে বেশি পরিষ্কার হয়ে থাকে। আপনারা সবসময় দেখবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না। প্রিয় দর্শক, বিশেষজ্ঞতার মতে যারা বাসায় বিড়াল পালন করে তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালের ঘুমানোর সময় একটি অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হার্টজের মাধ্যমে হয়ে থাকে। আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের
শরীরের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে। আজকাল এই মডার্ন যুগে বিড়ালের মাধ্যমে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়া সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নেই। কিন্তু প্রাচীনকালে মানুষেরা বিড়ালের মাধ্যমে থাকা এই গুণ সম্পর্কে খুব ভালোভাবে জানত। আর এই কারণে তারা বিড়ালকে কখনো অবহেলা করত না এবং তাদেরকে কাছে রেখে দিত। ফ্রান্সের গবেষকদের এক রিপোর্ট অনুযায়ী বিড়াল এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে ক্লান্তি ভাব দূর করে দেয়। সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষ ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাক এর ঝুঁকি বিশেষভাবে কমিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন। যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ। কোনোভাবে কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয়। প্রিয় দর্শক, যেমনটি বলেছিলাম, অন্য যে কোনো প্রাণীর তুলনায় বিড়ালের মুখ সব সময় বেশি পরিষ্কার থাকে, আর এই জন্য সব সময় সে পরিষ্কার পানি দিয়ে নিজেকে ভিজিয়ে রাখে। আর এই কারণেই তাদের মধ্যে খুব কম পরিমাণে রোগ ব্যাধি দেখা যায়। ইসলামে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ আমাদের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।